আম্মা ঘরে চলো, কয়টা খাওয়া লইবা, কালকে থেকে কিছু খাও না। আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না রে মা। শোনো মা, বাংলাদেশে মেলা মানুষ বিদেশ থেকে, আমার পোলা একা বিদেশ যায় নাই, না খাওয়া বন্ধ করে কয়দিন আমি বসে থাকবো? অভাবের লেগে পোলারা বাড়ি ছাড়লো, একদিন হয়তো আর এই অভাব থাকবো না, কিন্তু জীবন থেকে এই সুন্দর সময়গুলো হারায় যাইবো। হইছে, উঠো তো উঠো। রীতা রে, হুমায়ুন রে একটা ফোন দিবি, ওরা এখনো বাড়ি আসে না কেন? আচ্ছা দিতাছি, তুমি কথা করো। চলো। তো গ্রামের একটা ভালো প্লাস চলে গেল, তাই একটু আফসোস হইতেছে আর কি। অনেক ভালো ছাত্র ছিল, পরোপকারী, নম্র, ভদ্র। হ্যাঁ, পরোপকারী, নম্র, ভদ্র, এইসব কারে নিয়ে কথা হইতেছে? আমাকে মসজিদের ইমাম সাহেব নিয়ে কথা হইতেছে না? না না, ইমাম সাহেবের কথা না, তোমার মাইয়া রমিজের কথা কইতাছে। বেচারা বিদেশ চলে গেছে। যাক, গ্রামটা ভারমুক্ত হইল। কেন বাবা, সে তোমার কি ক্ষতি করছে? বিদেশে কেটা যায়, যার এই দেশে কোনো ভাত নাই, অকর্মার দলেরা। বাবা, এই কথা তোমার একদমই ঠিক না। দেশটা দাঁড়ায় আছে প্রবাসীদের আয়ের উপর ভর কইরা। যারা বিদেশ যায় তারা দেশেও কিছু করার সামর্থ্য রাখে, আর বিদেশ যায় শুধুমাত্র একটু বাড়তি উপার্জনের আশায়। আমি কি সুন্দর একটা ব্যবসা শুরু করতেছিলাম, আমি ব্যবসা করতেছিলাম, ও একটা নগদের দোকান দিয়া আমার ব্যবসার 12টা বাজে গেছে। নগদে খরচ খুবই কম, মানুষ যদি কম খরচে লেনদেন করে তার দোষ কি? এই হইছে হইছে, আজারা কথা বাদ দে, আজারা কথা বাদ দিয়ে ঘরে যা। আর তুমি হাত মুখ দিয়ে ঘরে গিয়ে বউ, আমি তোমার ভাত দিতাছি। আব্বা আব্বা, ভাইজান কল দিছে। ভাইজান তোমার শরীর স্বাস্থ্য কেমন? এই নাও ভাইজান। আসসালামু আলাইকুম আব্বা। এই যে আমি চলে আইছি, এটা আমার ঘর, এখানে আমি থাকুম, কাল থেকে ডিউটি। ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ খুব সুন্দর ঘর। বাজান, দুবাই দেশে এখন কয়টা বাজে বাজান? এখন তো সন্ধ্যা আব্বা। আব্বা আম্মা কই? আম্মারে দাও। এই যে তোর আমার কথা কর। বাজান, তুই কেমন আছিস? খাইছস বাজান? হ আম্মা, খাইছি। কি খাইছি জানো? 1 হাত সমান রুটি আর দুম্বার মাংস। এই 1 হাত সমান রুটিরে কি কয় জানো? খবুজ। তাই আম্মা, তোমার এই চাইলের হাতে গুঁড়া রুটির মতন স্বাদ নাই।